এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সূর্য সরকার দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। আপনি আপনি 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। আগে মা, আগে। জয় গুরু। বন্দে লোকতিলকং সাত্ততবার্তা বিভূষণম অমরত কীর্তোচ্চারণং প্রবুদ্ধং লোক জীবনম প্রণয়া প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনম সৎপুরুষম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। আমার জীবন সর্বস্ব, জীবন উদ্ধাতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। উপস্থিত সমস্ত ভক্তি মণ্ডলী, শ্রদ্ধেয় দাদা এবং মায়েরা যথাযোগ্য স্থানে আমার রানন্দিত জয়গুরু এবং বিনম্র শ্রদ্ধা শ্রদ্ধেয় দাদা আমাকে বলেছিলেন প্রভুর কথা, মায়ের কথা কিছু বলার জন্য। আমি আমার অন্তঃকরণে চেষ্টা করব প্রভুর কথা, মালিকের কথা। দাদা একটু হেডফোনটা ছিল, হেডফোনটা খুলে দিলাম মা। জয় গুরু। তো প্রভুর কথা, মালিকের কথা, এটা আমরা সর্বত্রই কিন্তু শোনার শোনার শুনতেই আমরা ভালোবাসি। আমাদের বলার থেকেও আমাদের প্রভুর কথা, মালিকের কথা শোনাটাতেই কিন্তু আগ্রহটা বেশি রয়েছে। তার কারণটা কি? তার কারণ আমরা যত তার কথা শুনবো তত তাকে আমরা আমার আপনার আরো 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 কাছে করে নিতে পারবো। কিরকম বিষয়? বিষয়টা এরকম, এই যে বাচ্চাদের দেখবেন একটা জিনিস, কোন বাচ্চা, একদম ছোট বাচ্চা, আপনাদের আমাদের বাড়িতে সবারই থাকে ছোট বাচ্চা, তাদের দেখবেন তারা হয়তো জানে তারা অ আ হ্রস্ব ই দীর্ঘই বা তারা একে চন্দ্র বা যাই হোক সংখ্যা, যাই আমরা তাদেরকে শেখাই না কেন, তারা কিন্তু সেই সমস্ত শেখাটাই কিন্তু জানে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা বাড়ির বড়রা তারা জানলেও সেটাকে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে অনুশীলন করাতে চায়। অনেকেই ভাবে যে, বাচ্চারা তো বিশেষত ভাবে যে আচ্ছা মা কেন এই এক জিনিস প্রতিদিন করায়, মা কেন এই এক জিনিস আমাদের প্রতিদিন লেখাচ্ছে, বা মা কেন প্রতিদিন আমাদের এক জিনিস করাচ্ছে, বা আমরা যেখানে হয়তো গৃহ শিক্ষক রয়েছেন বা স্কুলেও, সেখানেও দেখা যাচ্ছে ওই একই জিনিস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করানো হচ্ছে। হয়তো সংখ্যা শেখানো হচ্ছে, কখনো আগের সংখ্যা পরের সংখ্যা সেগুলো শেখানো হচ্ছে, কখনো কোনো সংখ্যাকে মিসিং করে দিয়ে বলা হচ্ছে তারপর কি হবে বলতো, এইভাবে শেখানো হচ্ছে। সুতরাং একই জিনিসের পুনরাবৃত্তি কেন করা হচ্ছে? তার কারণ এই জন্যই করানো হয় যাতে আমরা সেটা ভুলে না যাই। একটা কথা দেখবেন, আমি যেটা নিয়ে প্রতিদিন চর্চা করব, আমার জীবনের অন্তঃকরণে কিন্তু সেটা ওতপ্রোতভাবে একদম বসে যাবে। কিরকম বসে যাবে? না ধরুন, এই যে প্রত্যেক দিন আমরা যদি ইষ্টভৃতি করি, প্রত্যেক দিন প্রিয় পরমের কথা আলোচনা করি, অর্থাৎ আমরা সর্বক্ষণের জন্য যদি প্রিয় পরমকেই মাথায় করে নিয়ে চলি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে আমরা বাজার গেছি, সেই বাজারে গিয়ে বাজারে তো আমরা সেই যে যার কাছ থেকে সবজি কিনছি, সেই সবজি দাদার কাছে প্রিয় পরমের কথা আলোচনা করছি। জানো আমাদের ঠাকুর না এটা খেতে খুব ভালোবাসতেন, জানো তো আমাদের ঠাকুরের না এরকম এরকম ব্যাপার, জানো আমরা এরকম প্রসাদ করি, আচ্ছা শুনেছো এখানে উৎসব আছে, শোনো না এইখানে উৎসব আছে, তুমি কিন্তু তোমার পরিবার নিয়ে অবশ্যই যেও। আমাদের অর্ঘ্যর দরকার নেই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বারবার বলছেন আমাদের কোনো অর্ঘ্যের প্রয়োজন নেই, বাট আমরা বলি মানুষকে তুমি না আমাদের এখানে, এই যে এখন শীতকালে এত উৎসব, প্রতিদিন উৎসব, মানে সত্যি কথা বলতে মানে আমার পরের স্টেশন তারপরে স্টেশন তারপরে স্টেশন উৎসব লেগেই রয়েছে। আমরা সবাইকে বলবো, আমার কাছে যাকেই পাবো, শোনো না আমাদের না ঠাকুরের উৎসব আছে, বুঝেছো, তুমি যেও। এই যে বলাটা, আমার অর্ঘ্যের দরকার নেই, আমি বলি তাকে, অন্তত যেতে তো বলি। বললে কি হয় না, এই যে প্রতি মুহূর্তে আমি তাকে নিয়ে চর্চা করছি, এই চর্চা করার ফলে, এই অনুশীলন করার ফলে প্রিয় পরম যে কখন আমার নিজের হয়ে যায়, কখন অন্তঃকরণে আমার ভিতর প্রবেশ করে, আমি নিজেই বুঝতে পারি না।
তাই সেই কারণের জন্যই আমাদের সর্বক্ষণের জন্য তাকে এক মুহূর্তেও যেন, ওই একটা কথা আছে না, যেন হই না গো কভু তুমি হারা, মানে কোনো সময় যেন আমি তুমি হারা না হয়ে উঠতে পারি। আমাদের একটা টেন্ডেন্সি থাকে, আমরা যখন কোনো ভালো কাজ করি আমরা সবসময় এটাই ভাবি যে আমার প্রিয়পরণ দেখছে, হয়তো ভালো কাজ করে তার ফলটা ভালো পেলাম না, আমার প্রিয়পরণ তো দেখছে আমি এত কষ্ট করছি, আমি হয়তো লেখাপড়া করছি, হয়তো ভালো রেজাল্ট হলো না, আমি বলছি আমার প্রিয়পরণ তো দেখেছে আমি কত পড়েছি। কিন্তু আমরা যখন খারাপ কাজ করি তখন কিন্তু আমরা একবারের জন্য ভাবি না যে আমার প্রিয়পরণ তো দেখলো আমি কত খারাপ কাজ করলাম। তখন ভাবি ওর করে নি, ঠাকুর তো দেখতে পাচ্ছে না। হয়তো আমার রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো মানুষ হয়তো মানে আমার জন্য তার বিপদ হতে পারতো, কিন্তু আমি সেই বিপদটাকে মানে ইচ্ছাবশতই তার সাথে করলাম। আমি যে হোক হোক গে, আমার তো হচ্ছে না। অথচ আমি ভাবলাম যে আমি খুব ভালো কাজ করলাম, কিন্তু সেটাই আমাদের জীবনের ভুল। কারণ তিনি যদি আমার ভালো কাজের সময় থাকেন, তিনি কিন্তু আমার খারাপ কাজের সময় সর্বক্ষণের জন্য তিনি দেখছেন। এই জগতে আমাদের দুটো সত্তা আছে, জীবাত্মা আর পরমাত্মা, উপনিষদে বলা হয়েছে। অর্থাৎ জীবাত্মা যে আমার কর্ম যেমন করব সেই ফলটাও সে পাবে, আর পরমাত্মা যে কর্ম করেও না আর সেই ফলও কিন্তু সে পায় না। আমরাও কিন্তু ঠিক সেই সেই ওই জীবাত্মারই অংশ। অর্থাৎ আমি কর্ম যেমন করব আমাকে কিন্তু ফল ভোগ করতেই হবে। বহু মানুষের কথা যে এই জগতে আমি খারাপ কাজ করবো আমি পরজন্মে গিয়ে সেই তার ফল পাবো, এটা সম্পূর্ণ ভুল কথা। তাই ঠাকুর বললেন, কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। তুমি যেমন কর্ম করবে তোমাকে কিন্তু সেই ফলটা ভোগ করতেই হবে জগতে। তাই ঠাকুর আমাদের বললেন যে এবার এসেছি কর্ম নিয়ে, কাজ করো, কাজ, কাজ ছাড়া এই জগতে আর কিছু নেই। ইষ্ট কাজ, ইষ্ট লাগি কর্মে ভরা, সেই তো হলো পুণ্য। তা আমাদের সবসময় ইষ্টের কাজ করতে হবে। ইষ্টের কাজ মানে শুধুমাত্রই গান কীর্তন আর আমরা শুধু ঠাকুরের কথা বললাম, এটা কিন্তু ইষ্টের কাজ নয়। ইষ্টের কাজ, ইষ্ট কথার অর্থ মঙ্গল। ইষ্টের কাজ মানে আমাদের সর্বত্র ঝাঁপিয়ে পড়তে হবে। এবং ওই যে বললাম একজন সবজি বিক্রেতার কাছে গেছি, সেখানে গিয়েও আমরা ঠাকুরের কথা বলবো। অর্থাৎ সর্বত্রই আমি ইষ্টের কাজই করব, ইষ্টের পথে চলবো। আমার ভাই ভাই ঝগড়া হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার ভাইকে আমি ঠকাচ্ছি, ঠকিয়ে আমি ভাইয়ের মানে কাছ থেকে ছিনিয়ে এত টাকা সম্পত্তি আমি নিয়ে নিলাম। আমি ভাবছি আমি খুব বড় ধার্মিক হলাম, আমি হতে পারবো না, কারণ ইষ্টের কাজে আমি ব্যাঘাত ঘটালাম। ইষ্ট মানে কিন্তু প্রিয়পরমকে সব জায়গাতে নিয়ে যাওয়া। আমরা একটা কথাই বলি, কথায় কথায় আমরা বলে থাকি যে মূল্যে বাঁচি, মূল্যে বাঁচি, মূল্যে বাঁচি। দেখবেন এই কথাটা আমরা সব সময় বলে থাকি। তো আমরা অনেকেই শুনেছি যে আমাদের শ্রী শ্রী ঠাকুরের 3জন সন্তান ছিলেন, বরদা, পূজনীয় পরম পূজ্যপাদ ছোটদা, আর আমাদের ছোট মায়ের একটি সন্তান যিনি এই বিগত কয়েকদিন আগে দেহ রেখেছেন, পরম পূজ্যপাদ কাজল দাদা। তো ওই ছোট দাদার পুত্র বুদ্ধদেব চক্রবর্তী দাদা, তিনি বলছেন একদিন যে ঠাকুর একদিন বলছেন যে জানিস তো মানুষ এসে বলে না মরলে বাঁচি, মরলে বাঁচি, মরলে বাঁচি, আর এই জীবন ভাল লাগছে না, আমি মরলে বাঁচি। দেখ, মানুষ কিন্তু মৃত্যুর মধ্যে দিয়েও কিন্তু বাঁচতে চায়। মানুষের কিন্তু ওই মৃত্যুর মধ্যে দিয়েও বাঁচার খুব আশা। একটা কথা বলি, আমরা কিন্তু এখানে যারাই বলি না কেন আমরা মরলে বাঁচি, একটু ভেবে দেখুন আমরা কিন্তু সবাই বাঁচতে চাই। 5 তলা বাড়ির ছাদের উপর থেকে যদি আপনাকে আমি বলি এখান থেকে ওরা আপনাকে আমি ঠেলে ফেলে দেবো, আপনি পড়ে যাবেন আর মরে যাবেন, কেউ চাইবে না। কিন্তু তখন সবাই বলবে আমি বাঁচতে চাইবো, আমি বাঁচতে চাই। আমরা সবাই বাঁচতে চাই। আর যদি মরতেই চাইবো তাহলে আমাদের এই জীবনে এত চাওয়া পাওয়া, এত আশার কি আছে? আমি এত কষ্ট করে বাড়ি তৈরি করছি, আমি এত কষ্ট করে গাড়ি কিনছি, আমি এত কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি, কেন চাইছি এগুলো? মরে যাওয়ার জন্য? তাই ঠাকুর আমাদের প্রথমেই শেখালেন, বাঁচো বাড়ো। যদি তুমি নাই বাঁচলে তুমি বেড়ে উঠবে কি করে? আগে তোমাকে বাঁচতে হবে, বাঁচার মতন বাঁচতে হবে, মিনমিন করে বাঁচা নয়। তাই দেখুন প্রিয় পরমের জগতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কথা দেখেছেন? দুর্বলতার মধ্যে নয়, মিনমিন করে কথা নয়, একদম সোজাসুজি যা বলেন। আমরা ভয় পাই তার চোখের দিকে চোখ তাকিয়ে কথা বলতে, একটু ভেবে দেখবেন
পূজনীয় বিঙ্কি দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আমি তো নিজে চোখে দেখার সৌভাগ্য আমার হয়নি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে, আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে দেখেছি। সেখানে আমি দেখেছি তার চোখের দিকে চোখ দিয়ে তাকিয়ে কথা বলতে মানুষ ভয় পায়। তাগা তাগা মানুষ, বাগা বাগা মানুষ তার সাথে কথা বলতে ভয় পায়। তার মানে কি, তাদের মধ্যে কোনো মিথ্যে নেই, যে তাদের মধ্যে কোনো প্ররোচনা নেই, তাই তাদের চোখের চোখ দিয়ে তাকিয়ে কথা বলতে আমাদের ভয় লাগে, আমাদের আতঙ্ক লাগে। আমরা সবাই সেই জন্যই কিন্তু বাঁচতে চাই, ওই বাঁচার মতন বাঁচতে চাই, যেখানে কোনো মিথ্যে থাকবে না, যেখানে কোনো অহংবোধ থাকবে না, যেখানে আমি মুক্ত মনে বিরাজ করে সুন্দরভাবে প্রিয় পরমকে নিয়ে হাসি মনে এগিয়ে যেতে পারবো, উদ্দাম গতিতে উচ্ছল গতিতে এগিয়ে যেতে পারবো। আমরা সেটাই চাই। আর সেই কারণেই কিন্তু আমরা প্রত্যেকে এইরকম ছুটে চলেছি। বিগত কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শ্রী শ্রী ঠাকুরের উৎসব হলো। একবার ভেবে দেখুন তো, যেখানে বড় বড় অনুষ্ঠান, মানে আমরা ভাবতে পারি না, মানে ইন্টারন্যাশনাল যে প্রোগ্রাম সেগুলো হয়, সেখানে শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে কিন্তু ইউনিভার্সাল, আমরা বারবারই এটা জানি। প্রিয় পরমকে নিয়ে সেখানে হাজার হাজার মানুষ মেতে উঠেছে। এটাও আমি অনেক সময় দেখেছি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বহু সাধারণ মানুষ ঢুকতে পারেনি, ঢুকতে দেওয়া হয়নি। সেখানে শুধু প্রিয় পরমকে ভালোবেসে তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেল, স্টেডিয়ামে বসে বসে ঠাকুরের অনুষ্ঠান দেখলো, সেখানে ঠাকুরের ভান্ডারা প্রসাদ পেল এবং হাজার হাজার সম্মান নিয়ে এগিয়ে এলো। এই উদ্দাম গতিতে উচ্ছল গতিতে এগিয়ে যাচ্ছে, দেখুন তো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যখন একবার রাজধানী এক্সপ্রেসে যাচ্ছেন, এসি ফার্স্ট ক্লাস টিকিট কেটেছেন, একদম ফার্স্ট ক্লাস এসির, যেটা সব থেকে দাম বেশি সেই টিকিট কেটেছেন। পাশের একজন ভদ্রলোক পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে বলছেন, তিনি তখন আচার্য অভিষিক্ত হননি, বাবাই দাদা নামেই তাকে আমরা চিনি। আচ্ছা, আপনি কি কাজ করেন দাদা? বললেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, আমি দেওঘরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে থাকি এবং সেখানেই ঠাকুরের কিছু কাজকর্ম করি, আদার্স কিছু করি না আমি। এবং আপনারা প্রত্যেকেই শুনে থাকবেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যখনই বাইরে যান, মানে দেওঘরের বাইরে, তিনি মাইকে যখনই ইষ্ট প্রসঙ্গ করেন, প্রথম তিনি এই কথাটাই বলেন, আমি দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমের থাকি। কখনো বলেন না দেওঘর আশ্রমটা আমার। এটা এই তাদের কথাগুলো না আমাদের অনেক ভাবতে হয়, তাদের কথাগুলোর কাছ থেকে আমরা অনেক কথাও শিখি। সৎসঙ্গ জগতে কিন্তু আমরা শিখতে যাই। সৎসঙ্গ জগৎ, যে শুরুতেই বলেছিলাম যে স্কুল একটা বাচ্চাকে প্রতিদিন প্রতিনিয়ত শেখানো হয়, বাবা এদিক ওদিক করে লেখো, ঠিক সৎসঙ্গ জগৎটাও আমাদের কাছে তাই। সৎসঙ্গ জগৎটা একটা স্কুল, একটা ইউনিভার্সিটি, সেখানে আমরা শিখতে এসেছি। সেখানে কোনো বুজরুকি, সেখানে কোনো তুকতাক, সেখানে কোনো ভেদাভেদ, জাতপাত, অবমাননা, অবহেলা, লাঞ্ছনা, এইসব শব্দগুলো ঠাকুর তার ডিকশনারিতে ব্যবহারই করেননি। ঠাকুর এসব শব্দগুলো আনতেই চাননি। ঠাকুর যা আনতে চেয়েছেন শব্দ, সব সময় প্রাণোচ্ছল, প্রাণবন্ত, প্রাণী স্ফুরণের শব্দ আনতে চেয়েছেন, যে শব্দ শুনলে আমাদের মনে নেগেটিভ এনার্জি গুলো দূরে সরে পজিটিভ এনার্জিতে আমরা একবার উদ্যম হয়ে উঠতে পারি। তো যাই হোক, গল্পটা বলতে বলতে এদিকে চলে এলাম। তো এটা গল্প না, এটা একদম সত্যি কথাই। তো সেই দাদা বলছেন, আচ্ছা আপনাকে দেখেও তো তাই মনে হচ্ছে, বেশ ঠাকুর মশাই মনে হচ্ছে। আপনি ঠাকুরের আশ্রমে থাকেন, তা ঠাকুরের আশ্রমে তো আপনার সোর্স অফ ইনকাম কি? বলে, আমার সোর্স অফ ইনকাম মানুষজন আসে আমাকে ভালোবাসে, ওই ভালোবেসে দু একটা টাকা দিয়ে যায়, তাদের এই টাকা পয়সায়, দু একটা টাকা পয়সায় আমার এই চলছে। বলে, নে মা, এই সামান্য দু একটা টাকা, তা আপনি ফার্স্ট ক্লাস এসি কামরায় চেপেছেন, তা আপনার এত টাকা আপনি পান কোথায়? আপনি দিল্লি যাচ্ছেন। তো তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন, আগে দাদা আপনি কি করেন? বলেন যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, কিন্তু আইটি সেক্টরে আছি। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, দাদা আপনার রিটায়ারমেন্ট আছে? বললো হ্যাঁ। বলে, আপনার রিটায়ারমেন্ট কবে? বললো 60 বছর। বলে, 60 বছরে যে রিটায়ারমেন্ট হবে, আচ্ছা তারপর আপনি কিছু পাবেন? আপনি তো প্রাইভেট সেক্টরে চাকরি করেন। বলেন, না পাবো না, সেই জন্য একটু জমি জমিয়ে রাখছে। বলেন যে ব্যাংকগুলো জমাচ্ছেন, সেই ব্যাংকগুলো যদি পড়ে যায়, ব্যাংকগুলো যদি মানে
বসে যায়, তখন আপনি কি করবেন? বললেন হ্যাঁ, সেটা তো একটা চিন্তারই বিষয়, যা দিনকাল, কখন যে কোন কি হয় কেউ জানে না। বললেন যদি দেশে যুদ্ধ লাগে তখন তো আপনার কাছে কিছুই থাকবে না, তখন আপনি কি করবেন? বললেন হ্যাঁ সে তো বটেই, এই তো দেখতেই পাচ্ছি কোথায় তখন অন্যান্য দেশে যুদ্ধ হচ্ছিল, যে এরকম এরকম দেশগুলোই তো যুদ্ধ হচ্ছে, তো সবই তো ধ্বংস হয়ে যাচ্ছে। খুব সম্ভবত আমি শ্রীলঙ্কার ঘটনাটার পর বলছি, তো এরকম শ্রীলঙ্কায় তো অভাব অনটন দেখা দিয়েছে, সেখান থেকে তো লোক চলে আসছে, তাই তো তখন কি হবে সেটাও ভাবি, সেটাও ভাবনার বিষয়। বললেন দেখুন দাদা, আপনি কিন্তু আপনার 60 বছর পর কি হবে সেটা জানেন না, কিন্তু আমি জানি। এই গোটা পৃথিবীটা দেখছেন না, এই গোটা পৃথিবীটা যার, আমি তার কুকুর, বুঝেছেন? আমি তার শিষ্য। এই গোটা পৃথিবীটা যার, আমি তার শিষ্য। আমার ভাতের অভাব হবে না দাদা, সে আমি পৃথিবীর যে চুলোই থাকি না কেন, সেখান থেকে দুটো ডাল ভাত দেওয়ার জন্য মানুষ আমি ঠিক পেয়ে যাব। এই হচ্ছেন আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। দেখবেন উনি, এই যে আমরা বলি না রসের সাগর, ঠাকুরকে আমরা বলতাম রসের সাগর, আমাদের চরম পরম সৌভাগ্য, ঠাকুরের মানে চতুর্থ পুরুষে আমরা সেই রসের সাগরকে পেয়েছি। এত রসিকতা করে, এত গুঁড়ো গুঁড়ো কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে বলেন না, সত্যি আশ্চর্য হয়ে যায়, সত্যি আমরা আশ্চর্য হয়ে যাই। তো তিনি বললেন যে আপনি এই একটা চাকরি করে আপনি ইয়ে করছেন, আর যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি তার শিষ্য, তার সন্তান আমি, আমার কোনো অভাব হতে পারে দাদা? লোকটি চুপ হয়ে গেলেন যে সত্যি তো তাই, চাকরির কিন্তু একটা সীমা পরিসীমা আছে, তারপর কিন্তু তার কোনো মূল্য নেই। কিন্তু দেখুন একটা জিনিস খেয়াল করে, এটার কিন্তু মূল্য আছে, এটার কিন্তু সীমা পরিসীমা কিছু নেই। প্রিয় পরমকে যখন ধরেছি, ঠাকুর বললেন না ভয় পেও না, মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থাকো। আমরা কষ্ট পেতে রাজি আছি, আমরা তো মরবো না, বেঁচে তো থাকবো। ওই যে ঠাকুরের একটা গান আছে না, না 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 মোরা তোমায় পাওয়ার সাধনাতে ক্লান্ত হব না, জীবন পথে চলায় মোরা ক্লান্তি দেব না, মোরা খান্তি দেব না, মোরা তোমায় পাওয়ার সাধনাতে ক্লান্ত হব না। আমরা কোনোদিন ক্লান্ত হব না। ওগো ঠাকুর, আমি তোমাকে ধরেছি, তোমাকে নিয়ে চলছি, আমি কখনো ক্লান্ত হতে পারি? আমি তো তোমার রথকে টেনে নিয়ে যাচ্ছি, আমি তোমার রথকে এগিয়ে নিয়ে যাচ্ছি ঠাকুর, আমি কোনোদিন ক্লান্ত হতে পারি গো? কোনোদিন ক্লান্ত হতে পারি না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন না যে এগিয়ে যা এগিয়ে যা এগিয়ে যা, ঠাকুরও তাই বলেছেন যে এগিয়ে যাও, কিন্তু দেখতে যেও না যে কত দূর এগোলে, তাহলে আবার পিছিয়ে পড়বে। যদি গাড়ি নিয়ে যাই আমরা, 4 চাকা হোক আর মোটর সাইকেল হোক, যখন আমরা এগিয়ে যাই আমরা কি দেখতে যাই যে কত দূর এগোলাম কত দূর এগোলাম? যদি ওই দেখতে যাই, তাহলে ওই পেছন ফিরে যেই দেখতে যাব, আমার গাড়ির গতিকে স্লো করতে হবে, না হলেই কিন্তু বিপদ, তাই না? তো আমরাও কিন্তু সেইভাবে এগিয়ে যাব, চড়ই বেতি চড়ই বেতি। এগিয়ে যদি যেতে পারি, আমার জীবনটাকে কিন্তু আমি আরো সুন্দর করে তুলতে পারবো। এগিয়ে যদি যেতে পারি, আমার জীবনটাকে কিন্তু আমি আরো মধুময় করে তুলতে পারবো। আমাদেরকে শুধু তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবেসে আমাদেরকে তার চলার পথে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাই তো ডিপি ওয়ার্কের ব্যবস্থা করলেন ঠাকুর। এই ডিপি ওয়ার্ক করে যে কত কত মানুষ, হয়তো বহুদিনের ঝগড়া ছিল, সেই ঝগড়াগুলো নষ্ট হয়ে গেল, হয়তো বহুদিনের বিবাদ ছিল, সেই বিবাদগুলোও চলে গেল এই ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে। দেখুন তো, শুধু একজনকে ভালোবেসে আমরা সবাই কেমন এক হয়ে গেছি, শুধু একজনকে ভালোবেসে আমরা সবাই কেমন এক সুতোয় বেঁধে গেছি, শুধু একজনকে ভালোবেসে। আজকে ওই যে বলছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত মানুষ সেইখানে গিয়ে এত সুন্দর প্রোগ্রাম দেখছে, কল্পনার বাইরে। শুধু প্রিয়পরমকে ভালোবেসে কত আবাল বৃদ্ধ বনিতা, আমাদের কথায় আছে আবাল বৃদ্ধ বনিতা, তারা সবাই কিন্তু আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতন এত বড় একটা স্টেডিয়াম ঢুকে প্রোগ্রাম দেখতে পেল, শুধু তাকে ভালোবেসে। কারণ তার কাছে তো উচ্চ নিচ ভেদাভেদ, জাত পাত, ধনী দরিদ্র, এগুলো কোনো ফ্যাক্টই নয়। তার কাছে সবাই ভালোবাসা, তার কাছে সবাই আদরের। কারণ তিনি বলতেন যে এরা সবাই আমার আদরের মণি রে, এরা সবাই আমার আদরের মণি, আমরা তার চোখের মণি হয়ে থাকতে চাই। আমরা সময় প্রভু চোখের মণি ছাড়া অন্য কিছু না হই প্রভু গো। তাই ঠাকুর বলতেন যে ভয়ের থেকে ভালোবাসার ভয় থাকা ভালো।
প্রহারের ভয়ের থেকে ভালোবাসার ভয় দেওয়া ভালো। আমরা সর্বদাই সেই চেষ্টাই করব, কিন্তু আমরা কোনো সময় এটা চাইবো না ঠাকুর আমাদের প্রহার করতো। আর একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আমরা এই জন্যই হয়তো তাকে দয়াল ঠাকুর বলি, এই জন্যই তাকে আমরা প্রিয় পরম বলি, প্রিয় বলি। প্রিয় শব্দ আমরা কার কাছে ব্যবহার করি? স্বামী স্ত্রীর মধ্যে প্রিয় শব্দ ব্যবহার করা হয়, প্রেমিক প্রেমিকার মধ্যে প্রিয় শব্দ ব্যবহার করা হয়। প্রিয় শব্দের অর্থটা কি? অর্থাৎ আমি যাকে আমরা বলি না প্রিয়তমা, প্রিয়তম, কাকে বলি? যে তুমি আমার সব থেকে প্রিয়, আমার সব থেকে কাছের মানুষ। যে যাকে আমরা আমাদের সবটা দিয়ে ভালোবাসি, সবটা দিয়ে। হয়তো কোনো ছেলে কোনো মেয়েকে তার সবটা দিয়ে ভালোবাসে, আর আমরা সেই প্রিয় পরমকে পেয়েছি যে আমাদেরকে সবটা দিয়ে ভালোবাসেন। শুধু আমাদেরকে ভালোবাসতে হবে, মানে ভালোবাসাটা যদি একতরফা হয়ে যায় না, তাহলে সেই ভালোবাসাটা আর ভালোবাসা থাকে না। তিনি কিন্তু আমাদেরকে ভালোবাসেন, আমাদের তাকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি, তাহলে যে কি পাবো আমরা নিজেরাও জানি না। ওই একটা গোবরে পোকা আর একটা আহ ইয়ের পোকার, মানে ভালো সুগন্ধি ফুলের যে পোকা, যারা ভ্রমরা, একটা গোবরে পোকার একটা ভ্রমরার গল্প সবাই হয়তো শুনেছেন, তবু একবার বলি। যে গোবরে পোকাটা সেটা গোবরের মধ্যে থেকে থেকে বেড়ায়, কিন্তু গোবরে পোকার সঙ্গে ভ্রমরার খুব বন্ধুত্ব। এবার ভ্রমরা আর গোবরে পোকা একদিন দুজনে মিলে কথা হচ্ছে। ভ্রমরা বলছে, হ্যাঁ রে গোবরে পোকা, তুই তো সারাদিন গোবর খেয়ে খেয়ে বেড়াস, চ আমার সাথে, তোকে একদিন অন্য স্বাদ দেবো। আমাদের সবারই অন্য স্বাদ নিতে তো খুব ইচ্ছা হয়। এই যে ইষ্ট প্রসঙ্গ আজকে আমি করছি, ভোরবেলা আর এক মা করবেন, বিকেল সন্ধ্যাবেলা আর এক দাদা করবেন, তারপরের দিন আর এক মা করবেন। এই যে বিভিন্ন স্বাদ, ভগবান কার মুখ থেকে যে কি বলান সেটা আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, এই যে বিভিন্ন আমরা স্বাদ পাচ্ছি না, এই স্বাদটা কিন্তু, তো কি হচ্ছে না, ওই পোকাদেরও একদিন ইচ্ছা হয়েছে যে সেই স্বাদ গ্রহণ করি। তার জন্য কি করেছে না, তার জন্য যেটা করেছে, এই ভোমরা একটা পদ্ম ফুলের মধ্যে নিয়ে গেছে। পদ্ম ফুলের মধ্যে নিয়ে গিয়ে ভ্রমরা গোবরে পোকাকে বলছে যে খা, এই পদ্ম ফুলের রেণু খেয়ে দেখ কেমন। তো গোবরে পোকা পদ্ম ফুলের রেণু খেয়ে বলছে, আরে এত স্বাদ, এরম স্বাদ তো আমি কোনোদিন পাইনি। বন্ধু, তুমি ফুলে ফুলে উড়ে বেড়াও, আমি না এখানে বসে মনের সুখে স্বাদটা গ্রহণ করি। সেই গোবরে পোকা মনের সুখে যখন স্বাদ গ্রহণ করছে, কখন যে ওই মুখ ফুলটা বুঝে গেছে, সন্ধে হয়ে যাওয়ার পর ফুল বুঝে যায় আমরা জানি, বুঝে গেছে, সেই গোবরে পোকাটা বুঝতেই পারেনি। আর গোবরে পোকা ওই ফুলের মধু খেয়ে খেয়ে সেই ফুলের মধ্যেই আটকে গেছে। হঠাৎ সন্ধ্যাবেলায় কিছু পুজোর জন্য কিছু মানুষের ফুলের দরকার হয়েছে। তারা কি করেছে না, ওই ফুলের দরকারের জন্য ওই পদ্ম ফুলের সরোবর থেকে সেই পদ্ম ফুলটিকে তুলে নিয়ে গেছে পুজো দেবে বলে। কিসের পুজো? বাবা মহাদেবের পুজো। সেই মহাদেবের পুজোয় নিয়ে যাবে বলে পদ্ম ফুলটিকে রাত্রিবেলাতেই তুলেছে, এবং তুলে, আমরা জানি মহাদেবের পূজা রাত্রিরেই হয়, তো সেই মহাদেবের চরণেতে দিয়েছে। যখন ভোর হয়েছে, সেই পদ্ম ফুলটা প্রস্ফুটিত হওয়ার পর, যখন সেই ওই গোবরে পোকা, মানে ফুলটা তো শুকিয়ে গেছে ভোর হয়েছে যখন, তখন ওই ফুলটা থেকে যখন গোবরে পোকা বেরোচ্ছে, তখন ভ্রমরা এসে বলছে, বন্ধু তুমি বেঁচে আছো, তুমি ঠিক আছো তো, তুমি বেঁচে আছো বন্ধু? বলছে, আমি বেঁচে আছি, এবং তুমি আমাকে যে স্বর্গ সুখ দিয়েছো বন্ধু, আমি তোমার কাছে চির কৃতজ্ঞ থাকবো। বললেন কেন? বলে যে শুধুমাত্র তোমার সঙ্গে মিশেছি বলে আজকে আমি ভগবানের চরণে আশ্রয় পেলাম। আমরাও কিন্তু সেই কারণেই সৎসঙ্গ করি। আমরা এই প্রিয় পরমের সাথে ছিলাম বলে আজকে আমরা যে কোথায় চলে গেলাম আমরা নিজেরাই জানি না। আমার নিজের জীবনেও তাই। একটা সময় ছিল, মানে এটা অহংকারের ব্যাপার নয়, যখন আমাকে, মানে বৃষ্টির জল পড়েছে হাতে, মানে ঘরেতে, ঠাকুরের ফটো ভিজে গেছে, হাতে থালা ধরে খেতে হয়েছে ভাত। আজকে প্রিয় পরমের আশীর্বাদে, তার দয়ায়, ঠাকুরের দয়ায় 3টে তলা করতে পেরেছি। এটাও প্রিয় পরমের আশীর্বাদ। হয়তো তার আশীর্বাদ না থাকলে কোনো দিনই সেটা সম্ভবই হতো না। এটা অহংকার নয়, যদিও বলাটা উচিত নয়, তবুও বললাম এই মনের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। যে আজকে পেরেছি সবটাই, যতটুকু হতে পেরেছি, যা হতে পেরেছি, সব তার দয়ায়, মা বাবার আশীর্বাদ আর তার দয়া।
তার দয়া ছাড়া কখনো সম্ভব ছিল না। শুধু তাকে ভালোবাসতে হবে আর বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ প্রভু তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সঙ্গীতই আছে, সব তোমাতে বিলীন। আমি কিছু জানি না প্রভু, আমি জানি তুমি আছো। ওই ওস্তাদের শেষ রাতে বাজিমাত একটা কথা আছে না, আমরাও সেটাই জানি। আর সেটা জেনেই আমরা শুধু তাকে ভালোবাসবো, তাকে বিশ্বাস করব। প্রত্যেকের কাছে একটা অনুরোধ, ডিপি ওয়ার্ক করুন, প্রিয় পরমকে নিয়ে আনন্দে মেতে থাকুন, উৎসবে যান, আর শুধু বিশ্বাস করুন, কখনো বিশ্বাস হারাবেন না। জানবেন অবশ্যই জয় আপনার হবেই, কারণ আপনার বাবা হলেন প্রিয় পরম। পিতা কখনো সন্তানের দুঃখ সহ্য করতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল প্রার্থনা করি আমার প্রভুর রাতুল চরণে, আমার মালিকের রাতুল রাঙা চরণে। সকলেকে আবার আমার আনন্দিত জয়গুরু জানিয়ে এখানেই শেষ করলাম। প্রিয় পরমের কথা এখানেই কিছু বলার চেষ্টা করলাম। জয়গুরু। জয়গুরু। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম শ্রদ্ধা দাদার কাছ থেকে, যে কর্ম অনুসারেই আমাদের ফল লাভ হয়। ইষ্টের কর্মে নিজেকে নিযুক্ত রাখতে হবে। ধর্ম মানে বাঁচা এবং বাড়া। সৎসঙ্গে আমরা শিখতে যাই, তাকে ধরে এগিয়ে যেতে হবে আমাদের। প্রহারের ভয় থেকে ভালোবাসার ভয় থাকা ভালো। প্রিয় পরমকে ভালোবাসতে হবে, আর তাকে ভালোবাসলে ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হয়। তাকে বিশ্বাস করলে জয় আসবে। খুব সুন্দর আলোচনা করলেন এবং নিজের জীবনে দয়ার কথা বলেও আমাদের সমৃদ্ধ করলেন। জয়গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবেন, তার কথা শুনে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলবেন। আর এরকম যাজনমুখী আলোচনা করে আমাদের তো সমৃদ্ধ করলেন। আবারও আসবেন, তার কথা শুনিয়ে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত করবেন। জয়গুরু, ভালো থাকুন দাদা। আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি।